আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আমি রুমানা আমাদের নতুন রেসিপিতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি হচ্ছে হাজির বিরিয়ানি। কি ভাবছেন হাজির বিরিয়ানির রেসিপি আমি পেয়ে গেছি? না, দীর্ঘদিন খাওয়ার ফলে অভিজ্ঞতা থেকে আমি এই রেসিপি তৈরি করেছি। তাহলে আমাদের আজকের রেসিপিটি দেখে নিন। বিরিয়ানির জন্য আমি নিয়ে নিচ্ছি খাসির মাংস ১ কেজি, হাড় চর্বি সহ। এখানে কিন্তু খাসির মাংসটা নেওয়া হয় আর পিসগুলো কিন্তু ছোটই হয়। দেখুন আমি হাড় চর্বি সহ নিয়ে নিয়েছি। এখানে যতটা সম্ভব হাড় কম নেওয়ার চেষ্টা করবেন, যেমনটা আমি নিয়েছি। এখন আমি এর বিরিয়ানির জন্য তৈরি করে নিব প্রথমে একটি মশলা। মশলাটার প্রসেসটা আপনারা দেখে নিন কী কী মশলা আমি এই বিরিয়ানিতে ব্যবহার করেছি। বিরিয়ানির জন্য আমি নিয়ে নিচ্ছি জিরা ১ টেবিল চামচ, কাঠবাদাম ৬টি, কাজু বাদাম ৫টি, জায়ফল নিয়ে নিয়েছি অর্ধেক, কালো গোলমরিচ নিয়ে নিচ্ছি ১ চা চামচ, জয়ত্রী নিয়ে নিচ্ছি ২ পিস, দারচিনি নিয়ে নিচ্ছি ৪ টুকরা, এলাচ নিয়ে নিচ্ছি ১০টি, লবঙ্গ ৮টি, আর কালো এলাচ বা বড় এলাচ যাই বলে নিয়ে নিয়েছি একটা। এগুলোকে আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি। এখানে কিন্তু আমি ধনিয়াটা দিইনি, আমার আস্ত ধনিয়া ছিল না। এগুলোকে আমি এখন গ্রাইন্ডারে একই সাথে গুঁড়ো করে নিব। এখন আমি মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া ১ চা চামচ। এখন কিন্তু আমার মশলাটা কমপ্লিট হয়ে গেল, মানে ধনিয়া গুঁড়োটা ছিল না, এটা আমি এখন দিয়ে দিলাম। সেই সাথে এই ধনিয়া গুঁড়ো দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি চিনি ১ চা চামচ। এখানে ১ চা চামচ চিনি দিয়েছি, এর বেশি না। আর টেস্টিং সল্ট দিয়েছি 1/2 চা চামচ। এখানে টেস্টিং সল্টটা কিন্তু অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, কারণ টেস্টিং সল্ট খাবারের স্বাদ কিন্তু অনেকটাই বাড়িয়ে দিবে। এখন সবগুলো মশলার উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার তৈরি বিরিয়ানি মশলা। এখন আমি চুলাতে কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল ১ কাপ। আপনারা এই হাজি বিরিয়ানি রান্না করলে সরিষার তেল দিয়ে রান্না করবেন। হাজির বিরিয়ানি কিন্তু অবশ্যই তেল দিয়ে, এই সরিষার তেল দিয়ে রান্না হয়। এখানে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি ১ কাপ। তেল গরম হলে পেঁয়াজ দিবেন, না হলে কিন্তু সরিষার তেলের একটা কাঁচা গন্ধ আসবে। আর এখানে সরিষার তেল যেহেতু অনেক ফেনা উঠে, একটু পরপর আপনারা খুন্তি দিয়ে উঠিয়ে দেখবেন যে পেঁয়াজটা ভাজা হয়েছে কিনা। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা ৩টি, তেজপাতা দিয়ে আমি একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ৪ টেবিল চামচ। আমি আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, সেজন্য একই সাথে দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে তেলের সাথে পেঁয়াজের সাথে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি খাসির মাংস। ভালো কথা, আপনারা কিন্তু এখানে মাংসের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন, তাহলে আরও মজা হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার স্পেশাল বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিয়ে আর সাথে সাথে দিয়ে দিলাম 1/2 কাপ ফ্যাটানো টক দই। ফ্যাটানো টক দই দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। রান্না করব ১৫ মিনিট ঢেকে। ফিরে এসেছি ১৫ মিনিট পর। মাংসে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। এখন বের হওয়া পানি দিয়ে এই মাংসটাকে আমি কষিয়ে নিব। এখানে আমি পোলার চাল নিয়ে নিয়েছি ১ কেজি। আপনারা প্যাকেটের চাল নেওয়ার চেষ্টা করবেন। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে চালটাকে ভালোভাবে ধুয়ে নেবেন, চালের যেন কোনো পরিমাণ ময়লা না থাকে। তাহলে কিন্তু ভালোভাবে যদি পরিষ্কার না করেন, চাল কিন্তু ঝরঝরে হবে না পোলাওটা। চালটাকে ভালোভাবে আমি আধা ঘন্টা ভিজিয়ে তারপর আমি ঝরিয়ে নিব। এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এই পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। রান্না হওয়া পর্যন্ত আমি এটা ঢেকেই দিব। এখন এইদিকে আমার মাংস কিন্তু রান্না হয়ে গেছে, পুরোপুরি মাংস রান্না রেডি। আমি মাংসগুলো ঝরিয়ে নিচ্ছি, উপরে তুলে নিচ্ছি একটা বাটিতে। এখন পোলার চালটা সেই মশলা আর তেলের মধ্যেই দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি ১.৫ লিটার। আমি ১ কেজি চালের জন্য ১.৫ লিটার গরম পানি ব্যবহার করছি। এখানে কিন্তু গরম পানিটাই দিতে হবে, না হলে কিন্তু হবে না। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ৭-৮টি। এখন এটা দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি ১০ মিনিটের জন্য। ১০ মিনিটের পরে আমার কিন্তু পানিটা শুকিয়ে গেছে। আর ভালো কথা, এখানে কিন্তু হাই হিটেই আমি ১০ মিনিট রেখেছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল ১ চা চামচ। মাংসটাকে আমি এখন দিয়ে চালের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি এখন আবারও এখানে ১০-১২ মিনিট অল্প আঁচে দমে রাখব। দেখুন হয়ে গেছে আমার হাজির বিরিয়ানি রান্না, কতটা ঝরঝরে হয়েছে। আমার এই যেইভাবে আমি বলেছি সেই অনুযায়ী আপনারা ফলো করার চেষ্টা করবেন। আমাদের এই হাজির বিরিয়ানি দেখুন
পরিবেশন করতে এসে গেছি। কি সুন্দর ঝরঝরে হাজি বিরিয়ানি তৈরি হয়ে গেল খুব সহজেই ঘরে। আমার রেসিপি ফলো করে আপনারা যদি তৈরি করেন তাহলে এমনই মজাদার রেসিপি আপনারা তৈরি করতে পারবেন। নিত্য নতুন ও মজাদার রেসিপি পেতে আপনারা আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনারা যেখানেই আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।